স্বামী ছিল, ছেলে ছিল, আজ কেউ নাই। ঘর ছিল, বাড়ি ছিল, আজ নেই ঠাই। তবু খোকা সুখী হোক প্রার্থনা আমার, সাথী হয়ে থেকো প্রভু আমার খোকার। চরম অবহেলা এবং বঞ্চনার শিকার হওয়ার পর আজও এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত শত শত মায়েরা ঠিক এভাবেই নিজের সন্তানের জন্য প্রার্থনা করেন। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে। প্রস্তাবনা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ সন্তানের মানসিকতা এবং যার পক্ষে আমার অবস্থান। মাননীয় সভাপতি, গত 10ই আগস্ট 2017 দৈনিক টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত হয় এক মর্মান্তিক ঘটনা। চাকরির জন্য আশা সাহানির ছেলে তার মাকে মুম্বাইতে এক ফ্ল্যাটে ফেলে চলে গিয়েছিলেন আমেরিকায় এবং তিনি 1 বছর ধরে তার মায়ের কোনো খোঁজ নেননি। বিজ্ঞ প্রতিপক্ষ, তার কিন্তু সুশিক্ষা ছিল। তাহলে এখানে বিষয়টা কি, আশা করি ব্যাখ্যা করে যাবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, এখন যদি আমরা এই ঘটনার পর্যালোচনা করি তাহলে আপনারা নিঃসন্দেহে দায়ী করে যাবেন সুশিক্ষার অভাবকে। বিজ্ঞ প্রতিপক্ষ, মোতাহের হোসেন চৌধুরী বলে গিয়েছিলেন যে শিক্ষার রয়েছে দুটো দিক, একটি প্রয়োজন তথা জীব সত্তার এবং অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তার। এখন আমরা প্রয়োজনের দিকটা গ্রহণ করে অর্থ উপার্জনে নিজেদেরকে মনোনিবেশ করব, যার ফলে অবহেলিত হবে আমাদের বৃদ্ধ পিতামাতা, নাকি আমরা অপ্রয়োজনের দিকটা গ্রহণ করে একজন প্রকৃত মানুষ হয়ে উঠবো, সেটা কিন্তু আমাদের মানসিকতার উপরে নির্ভরশীল। বিজ্ঞ প্রতিপক্ষ, আজ আমরা যদি কোনো কারণে সেই সমস্ত শিক্ষা যা কিনা আমাদের অর্থের দিকে ঠেলে দিচ্ছে, সেই সমস্ত শিক্ষা যার ফলে কিনা আজ আমাদের বৃদ্ধ পিতামাতার অবহেলিত হচ্ছে, তার দিকে ধাবিত হই, তাহলে সেটা গ্রহণ করা কিন্তু নিঃসন্দেহে আমাদের দুর্বল মানসিকতারই পরিচয়। তাই পরোক্ষভাবে আমাদের যুক্তিকে সমর্থন করার জন্য আমি আপনাদের আবারও ধন্যবাদ জানাতে চাই। মাননীয় সভাপতি, আমাদের প্রতিপক্ষের বক্তাগণ আজ প্রায় ডজন খানেক সমস্যা স্বীকার করেছেন, যেগুলো হয়তোবা বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু তা কখনোই অবহেলার মূল কারণ হিসেবে দায়ী হবে কিনা সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা তারা দেখিয়ে যেতে পারেননি। কারণ অবহেলার সংজ্ঞাটাই তো আসে মানসিকতা থেকে। মাননীয় সভাপতি, বাংলাপিডিয়া অনুসারে দেশের প্রায় 67% প্রবীণ নাগরিকই সচ্ছল এবং এদেশের বৃদ্ধাশ্রমে বসবাসরত প্রায় 88% পিতামাতাকে জিজ্ঞেস করলে জানা যায় যে তাদের সন্তান নাকি সুপ্রতিষ্ঠিত। কিন্তু এই সুপ্রতিষ্ঠিত জনগোষ্ঠী আজ গাড়ি কেনে, বাড়ি কেনে, পারলে নিজের নারীর জন্য দামি দামি শাড়িও কেনে, কিন্তু